আর এদিকে মা বাবার কথা অমান্য করলে তুমি গুমরাও হয়ে যেতে পারো। মা বাবার বদদোয়া যদি তোমার লেগে যায় যুবক, তাহলে তোমার কপালটা খারাপ হয়ে যেতে পারে। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা, আপনারা অনেকেই শুনেছেন হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। সহিহ মুসলিম, সহিহ বুখারীর মধ্যেও এসেছে। হাদিস নং হচ্ছে 2482। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইল গোত্রের মধ্যে একজন লোক ছিল জুরাইস। অনেক ইবাদত বন্দিগি করত। তারা ইবাদত নিয়ে বনী ইসরাইলের গোত্রের লোকেরা গবেষণা করত, আলোচনা করত। জুরাইস তো অনেক ইবাদত গুজার বান্দা, দিন রাত নামাজ পড়ে সময় কাটায়। ও আমার যুবক ভাইরা, হঠাৎ একদিন করে তার মা রাত্রিবেলায় এসে জুরাইসকে ডাক দেয়, জুরাইস আমি তোমার মা, দরজা খোলো। জুরাইস ওই সময় নফল নামাজ পড়তেছিল। আর তিনি চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলার প্রতি তিনি খেয়াল করলেন, আয় আল্লাহ, একদিকে হচ্ছে আমার নামাজ আর অপর দিকে হচ্ছে আমার মা, দুটোটাই গুরুত্বপূর্ণ বিষয়। আয় আল্লাহ, আমি কোন দিকে সম্মতি দিব? আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ পড়তে লাগলেন। জুরাইসের মা চলে গেল। দ্বিতীয় দিন পুনরায় আবার আসলেন, একই ঘটনা ঘটলো। তৃতীয় দিন আবার আসলেন, এসে জুরাইসকে বলে, ও বাবা জুরাইস, আমি তোমার মা, দরজাটা খোলো। জুরাইস নফল নামাজ পড়তে ব্যস্ত। ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ তাআলার ইবাদত করতেছে জুরাইস, আর মনে মনে বলে, আল্লাহ, একদিকে হচ্ছে আমার নামাজ আর অপর দিকে হচ্ছে আমার মা, কোন দিকে আমি দাবিত হব? কার ডাকে সাড়া দিব? মায়ের ডাকে তিনি সাড়া দেন নাই। জুরাইস রহমাতুল্লাহি আলাইহি নামাজি পড়তেছিল, আর অপর দিকে জুরাইস রহমাতুল্লাহি আলাইহির মা। হঠাৎ তার মন থেকে বদদোয়া বেরিয়ে আসলো। জুরাইস রহমাতুল্লাহি আলাইহির মা বদদোয়া করলেন, আয় আল্লাহ, জুরাইসকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। নাউযু বিল্লাহি মিন যালিক। ও যুবক ভাইরা শুনো, বুজুর্গ ব্যক্তি হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া দেয় নাই। ওই যে মা বদদোয়া করে ফেললেন, বদদোয়াটা লেগে গেল। ওই বনি ইসরায়েলের গোত্রে একজন বেশ্যা রমণী ছিল, অনেক সৌন্দর্য ছিল, সুন্দরী ছিল। সে জুরাইজের কাছে আসলো, কোনো না কোনো ভাবে ওই বেশ্যা মহিলা জুরাইস রহমাতুল্লাহি আলাইহির সামনে তার সৌন্দর্যকে প্রকাশ করে দিল। জুরাইস রহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। হযরত জুরাইস রহমাতুল্লাহি আলাইহি ওই বেশ্যা মহিলার দিকে কোনো তাকালেন না, কোনো ভ্রুক্ষেপ করলেন না। এরপরে বেশ্যা মহিলা চলে গেল একজন রাখালের কাছে। ওই রাখালটা জুরাইস রহমাতুল্লাহি আলাইহির সাথে রাত্রিবেলা থাকতো, ইবাদত খানার মধ্যে ওই রাখালটাও থাকতো। এরপরে বেশ্যা মহিলা ওই রাখালের কাছে চলে গেল। সেখানে যাওয়ার পর ওই রাখালের সাথে ব্যভিচার করলো। ফলে সে তার গর্ভের মধ্যে একটা বাচ্চা আসলো। কিছুদিন পর যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, এলাকার লোকেরা মহিলাকে বলতেছে, মহিলা, তোমার এই বাচ্চা কোথা থেকে আসলো? ওই বেশ্যা মহিলা বলে, আমার সন্তান, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইস। কি করতেছে? ওই বেশ্যা মহিলা বলতেছে। আপনারা শুনেন, যাকে আপনারা এত ভালো ভালো বলতেছেন, এই সন্তানের, অবৈধ সন্তানের পিতা হচ্ছে জুরাইস। বনে ইসরায়েলের গোত্রের লোকেরা এসে জুরাইস রহমাতুল্লাহি আলাইহির ঘর ঘরটাকে ভেঙে দিলেন। আর জুরাইসকে বলতেছো, জুরাইস তুমি ঘর থেকে বের হও। জুরাইস ঘর থেকে বের হলে তাকে প্রহার করলো, আঘাত করলো, শরীরে আঘাত করলো। জুরাইস রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও লোকেরা, তোমরা আমাকে কেন মারো? লোকেরা বলে, আপনি তো মিথ্যাবাদী,
এই শিশু সন্তানের বাবা হচ্ছেন আপনি, এই মেয়ের সাথে আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন। জুরাইজ বলে বাচ্চাটাকে নিয়ে আসো। এরপরে বাচ্চাটাকে নিয়ে আসার পর জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বললেন, আমাকে নামাজ পড়তে দাও। এরপরে নামাজ পড়ে ওই শিশু বাচ্চাটার পেটে একটা খোঁচা দিলেন। খোঁচা দিয়ে বললেন, ও হে শিশু, তোমার বাবাকে। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি শিশুকে বললেন, ও শিশু, তোমার বাবাকে। শিশু জবাব দেয়, আমার বাবা হচ্ছে ওই যে রাখাল। ওই শিশু জবান খুলে দিলেন। আল্লাহ তাআলা শিশুর জবান খুলে দেওয়ার পর শিশু উত্তর দিচ্ছে, আমার বাবা হচ্ছে ওই রাখাল। এরপরে বনী ইসরায়েলের লোকেরা হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহির হাতে পায়ে ধরতে লাগলো, চুমু খেতে লাগলো, মাপ চাইলো, আমাদের ভুল হয়ে গেছে। ও জুরাইজ, আমরা আপনার গড়টা স্বর্ণ মুদ্রা দা বানিয়ে দেব। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলে, না না, আমার প্রয়োজন নাই, আমার গড়টা যেমন আগে মাটির তৈরি ছিল ওই মাটিতেই আপনারা বানিয়ে দেন। ও ডালিবাসীর যুবক ভাইয়েরা, এখান থেকে একটা মাসআলা আমরা শিখে নেই। যখন আমরা কোনো নফল নামাজে দাঁড়াবো অথবা ফরজ নামাজে দাঁড়াবো, এই মুহূর্তে যদি আমাদের মা বাবা এসে ডাক দেয়, মা এসে যদি ডাক দেয়, তখন আপনি নফল নামাজ ছেড়ে মায়ের কথার উত্তর দিতে পারবেন। হযরত জুরাইজের এই মাসআলা হয়তো জানা ছিল না, এই জন্য তিনি মায়ের ডাকে কি করে নাই, সাড়া দেয় নাই। তো এদিকে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইহি মায়ের আনুগত্য হওয়ার কারণে সুলতানুল আরিফিন হয়ে গিয়েছেন, আর অপরদিকে মায়ের কথা অমান্য করার কারণে, মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে ছোট্ট একটা শাস্তির সম্মুখীন হতে হয়েছিল হযরত জুরাইজের। হে যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, আমাদের যাদের আব্বা আম্মা এখনো জীবিত আছে তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করো না।